শব্দের নিষ্কলুষতা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যাপক সাফল্য ও প্রাচুর্যের দিকে নিয়ে যেতে পারে। দূর করতে পারে সকল ভয় এবং ভয়কে রূপান্তর করতে পারে আনন্দ এবং ভালোবাসায়। আপনি কেবল নিজের শব্দের সাথে নিষ্কলুষ থাকার চুক্তি করেই অতিক্রম করতে পারেন নরকের স্বপ্নকে। ঠিক এই মুহূর্তে আমি আপনার অন্তরে সেই বীজ বপন করছি। বীজ অঙ্কুরিত হবে কিনা সেটা নির্ভর করছে আপনার ভালোবাসার বীজের জন্য আপনার মন কতটা উর্বর তার উপর। নিজের সঙ্গে এই চুক্তি করা এখন আপনার কাঁধে। আমার বলা কথার সাথে আমি নিষ্কলুষ। বীজটিকে পালন পোষণ করুন। এটি আপনার অন্তরে বেড়ে উঠতে থাকলে ভয়ের বীজগুলোর স্থলে এটি উৎপন্ন করবে অসংখ্য ভালোবাসার বীজ। আপনার মন যে ধরনের বীজের জন্য উর্বর, প্রথম চুক্তিটি বীজগুলোকে সে ধরনের বীজে রূপান্তরিত করে দিবে। নিজের বলা শব্দে নিষ্কলুষ থাকুন। আপনি যদি স্বাধীন হতে চান, আপনি যদি সুখী হতে চান, আপনি যদি অস্তিত্বের স্তর অতিক্রম করতে চান, যেটি হচ্ছে নরক, তাহলে এই প্রথম চুক্তিটি আপনার করে নেওয়া উচিত। এটি বেজায় শক্তিশালী। শব্দকে সঠিক পন্থায় কাজে লাগান। নিজের ভালোবাসা ভাগাভাগি করতে শব্দ ব্যবহার করুন। আপনার সঙ্গে প্রথমবার পথ চলা ওই স্বচ্ছ জাদুকে ব্যবহার করুন। নিজেকে জানান আপনি কতটা চমৎকার, কতটা অসামান্য। নিজেকে বলুন আপনি আপনাকে কত ভালোবাসেন। শব্দকে কাজে লাগান সেই সমস্ত পুচকে ক্ষুদ্রতার চুক্তিগুলোকে ভাঙতে, যেগুলো আপনাকে কষ্ট দেয়। এটি সম্ভব কারণ আমি এটি করেছি। আর আমি আপনার চেয়ে ভালো নই। না, আমরা অবিকল এক। আমাদের একই রকম মস্তিষ্ক, একই রকম দেহ বিন্যাস। আমরা মানুষ। আমি যদি সেসব চুক্তি ভেঙে নতুন চুক্তি গঠন করতে পারি, তবে আপনিও তা পারবেন। আমার শব্দের সাথে আমি যদি নিষ্কলুষ হতে পারি, আপনি কেন পারবেন না? শুধু এই একটি চুক্তি আপনার গোটা জীবনকে বদলে দিতে পারে। শব্দের নিষ্কলুষতা আপনাকে ব্যক্তিগত স্বাধীনতা, ব্যাপক সাফল্য আর প্রাচুর্যের দিকে নিয়ে যেতে পারে। এটি দূর করতে পারে সকল ভয় ও ভয়কে রূপান্তর করতে পারে আনন্দ ও ভালোবাসায়। একটু চিন্তা করুন, শব্দের নিষ্কলুষতার মাধ্যমে আপনি কি তৈরি করতে পারেন। শব্দের নিষ্কলুষতা দিয়ে আপনি ভয়ের স্বপ্নকে অতিক্রম করে অন্যরকম জীবন কাটাতে পারেন। আপনি নরকে বসবাসরত হাজার হাজার মানুষের মধ্যে থেকে স্বর্গ অধীনাধিপাত করতে পারেন, কারণ আপনি ওই নরক হতে রেহাই প্রাপ্ত। আপনি স্বর্গের রাজত্ব অর্জন করতে পারেন ওই একটি চুক্তি বাস্তবায়নের মাধ্যমে। নিজের বলা শব্দে নিষ্কলুষ থাকুন। নিষ্কলুষতার শব্দের অর্থ হলো পাপ মুক্ত থাকা। আমি কাউকে এমন কিছু কথা বললাম যে সে আমাকে এরপর থেকে ঘৃণা শুরু করলো, বা আমার কথা দ্বারা এমন কাউকে আঘাত করলাম যে সেই আঘাতের কারণে সে আমাকে ঘৃণা করবে। এটাই হলো শব্দের প্রতি অসচেতনভাবে নিষ্কলুষ না থাকা। আমি কাউকে এমন কোনো কথা বলতে চাই না যে সে আমার শব্দের দ্বারা কষ্ট পেয়ে আমাকে ঘৃণা করতে শুরু করুক। আমি চাই আমার শব্দের প্রতি নিষ্কলুষ হতে। আমি নিজে যখন আমার শব্দের প্রতি নিষ্কলুষ হব, তখন অন্য কেউই তাদের কথা দ্বারা আমাকে প্রভাবিত করতে পারবে না।